আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার একটি প্রশ্ন ছিল, উত্তর দিলে উপকৃত হতাম ইনশাআল্লাহ। সম্মানিত শেখ, আমি যৌথ পরিবারে বসবাস করি, যেখানে ভাসুর দেওর সকলে থাকে। বাড়ির কাজ তাদেরকে খেতে দেওয়া না খেতে দেওয়া সরাসরি গিয়ে ভাসুর দেওরকে দেবেন জায়েজ নয়, মুঠি পাকশাক করে দেবেন, তৈরি করে দেবেন, সে ভিন্ন বিষয়। বলতে গেলে এক সংসারে ওঠা বসা এই সমস্ত কিছুই করতে হয়। এমত অবস্থায় আমি পর্দা করার চেষ্টা করি, তবে মুখমণ্ডল ঢেকে রাখি না, ঢেকে রাখতে হবে। চেহারা ঢাকা ওয়াজিব সঠিক মতে, এবং এর দলিল রয়েছে স্পষ্ট, কোরআনে কারীমও রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসও রয়েছে। জি, আর আসল জিনত সাজ তো চেহারাতে আছে, আকর্ষণ। জি, মানুষের গয়নাতে বেশি আকর্ষণ আছে, পায়ে বেশি আকর্ষণ আছে, হ্যাঁ, নাকি চেহারাতে? চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে চেহারায়। জি, সুতরাং চেহারা ঢাকতে হবে ভাসুর দেবরের সামনে। একমাত্র শ্বশুর ঠিক আছে, শ্বশুর মাহরাম। জি, বলছেন যে আমি চেহারা ঢাকে রাখি না ভাসুর দেবরের সামনে, তাহলে কি আমার গুনাহ হবে? জি, গুনাহ হবে। আর যদি গুনাহ হয় তাহলে আমার করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি থাকতে বাধ্য যৌথ পরিবারে, আপনার স্বামীর হয়তো সচ্ছলতা নেই, পর্দার ব্যবস্থা করার মতো আর্থিক সামর্থ্য নেই, অথবা এরকম সুযোগ সুবিধা নেই, অনেক সময় পারিবারিক চাপেও থাকে, জমি জায়গায় ধন সম্পদে বঞ্চিত করে দেবে জালেম বাবা মা, যদি সে পর্দার ব্যবস্থা করে আলাদা হয়ে যায়। বা তো অথচ দেখেন সৌদি আরবে বিবাহ শাদীর আগেই ফ্ল্যাট ব্যবস্থা করে না, বাসা ব্যবস্থা, তারপরে বিয়ে করে। এটা হচ্ছে শরীয়ত, যাতে করে মানুষ স্বাধীনভাবে দাম্পত্য জীবন কাটাতে পারে। আর তারপরে সেখানে অনেক সময় লজ্জার কারণে আমাদের সে ফরজ গোসল করা মুশকিল হয়ে যায়, হ্যাঁ, হারামে লিপ্ত হইতে হয়, হ্যাঁ, ফজরে সালাত পড়তে পারে না, বিভিন্ন হারামে জড়িয়ে যায়। এবং এছাড়াও বিভিন্ন হারামে, বহু হারাম রয়েছে, যৌথ পরিবারে বিভিন্ন হারামে মানুষ নিরুপায় হয়ে সেই হারামে লিপ্ত হয়। সুতরাং যৌথ পরিবারে কিছুটা ফায়দা আছে, আর অধিকাংশই ক্ষতি আছে, শরীয়তের দৃষ্টিতে ক্ষতি আর ক্ষতি। জি, যদি যৌথ পরিবারে নিরুপায় থাকতেই হয় তাহলে আপনাকে চেহারা ঢাকতে হবে বাইরে যখন বেরোবেন। যখন আপনি পাক শাক করছেন, রান্নাঘরে আছেন, সেখানে আপনার দেবর ভাসুর ঢুকবে না, প্রথম কথা তাদের জন্য জায়েজ না, সেটা আপনার রুমে ঢুকবে না। আপনি যখন উঠানে বেরোবেন দেখে নেবে যে কেউ আছে নাকি দেবর ভাসুর, যদি থাকে তো বেরোবেন না, আর বেরোলে আপনি চেহারা ঢেকে একটা আপনি ওড়না রাখবেন লম্বা চড়া, যেটা দিয়ে চেহারা ঢেকে নেবেন, বা নেকাব রাখবেন চেহারার ওপরে। এক কথায় চেহারা ঢাকতে হবে, না হলে গুনাহগার হবেন।